শ্বশুরবাড়ি 7 কেজি মিষ্টি আর 3 কেজি রসমালাই নিয়ে যাওয়ার পর রাতে খেতে দিল 80 থেকে 90 টাকা কেজি দামের পাঙাশ মাছের 2 টুকরো ভাজি আর আলু দিয়ে রান্না করা 120 টাকা কেজি দামের পোলট্রি মুরগির পাতলা ঝোলের তরকারি। খাবারগুলো দেখে স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, কোনো সস্তা জাতীয় খাবার নেই? এত দামি খাবার গলা দিয়ে নামবে না। স্ত্রী চোখের কোণে জমে থাকা জলটা মুছে বলল, বিয়ে করার সময় মনে ছিল না? বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুরবাড়ির আদর জুটবে না? ভাইয়ের সংসারে বড় হয়েছি, এতটুকু যে পাচ্ছ এটাই অনেক। এ কথা শুনে আর কিছু বললাম না। বাটি থেকে তরকারি যখন প্লেটে নিব তখন স্ত্রী বাধা দিয়ে বলল, যে জিনিসটা খেতে পারো না সেটা খেয়ে আমাকে খুশি করতে হবে না, একটু বসো, ডিম ভেজে নিয়ে আসছি। ডিম ভাজতে গেলে ওর ভাবি বলল, ডিম ভাজি করছো কেন, রান্না কি ভালো হয়নি? তখন আমার স্ত্রী মাথা নিচু করে বলল, আসলে ভাবি ওর পাঙাশ আর পোলট্রিতে অ্যালার্জি। ভাবি খোঁচা দিয়ে বলল, বড়লোক জামাই তো, তাই গরিবের খাবার মুখে ওঠে না। আমার স্ত্রী কথাটা শুনেও না শোনার অভিনয় করে কাজ করতে লাগল, আর আমি কথাটা হাসি মুখে চুপচাপ হজম করলাম। পরদিন সকালে ঘুম ভাঙল 9টার দিকে। ঘুম থেকে উঠে দেখি স্ত্রী সমানে পুরো বাসা পায়চারি করছে। তখন দুষ্টামি করে তাকে বললাম, তোমার পেটে কি গ্যাসের সমস্যা দেখা দিয়েছে? সে গোমড়া মুখে বলল, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আমি জানি সে কেন এমন করছে। তার ডাকাডাকিতে ভাই ভাবি ঘুম থেকে উঠে দরজা খুলল 10:30টার দিকে। ভাই বলল, কিরে, ছুটির দিনে এত সকালে ডাকছিস রে? আমার স্ত্রী বলল, ভাইয়া 10:30 বেজে গেছে, তোমাদের জামাইকে এখনো নাস্তা দেওয়া হয়নি। ডাকছিলাম ফ্রিজের চাবিটা দিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর সবজিগুলো নিতাম। পেছন থেকে ভাবি বলল, আর বলো না, ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ার জন্য। তোমার ভাইয়ার ডায়াবেটিস, তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়, এজন্যই লক করে রাখি। সে বলল, ভাবি, রাতে যখন ডিম নিলাম তখনও ফ্রিজটা লক করা ছিল না, আর ভাইয়ার ডায়াবেটিস নেই। ভাই তখন আমতা আমতা করে বলল, তোর ভাবি ঠিক বলছে রে, আমার আজকাল ডায়াবেটিস দেখা দিয়েছে। সকালে নাস্তা দিতে দিতে বেজে গেল 11:30। নাস্তার টেবিলে বসে স্ত্রীকে আস্তে আস্তে বললাম, কি দরকার ছিল নাস্তা বানানোর, আর একটু পর না হয় দুপুরের খাবারটাই খেয়ে নিতাম। এ কথা শুনে স্ত্রী যখন রাগী চোখে আমার দিকে তাকালো তখন আর কিছু না বলে চুপচাপ নাস্তা করে নিলাম। ভেবেছিলাম নাস্তার পর আরাম করে একটু ঘুম দিব, তার আগেই স্ত্রী এসে বলল, অনেক হয়েছে শ্বশুরবাড়ি থাকা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখনই বাসায় যাব। অবাক হয়ে বললাম, গতকাল বিকালে আসলাম আর আজকেই চলে যাব? আমি তো ভেবেছিলাম কয়েকদিন শ্বশুরবাড়ি থাকব। স্ত্রী রেগে বলল, তোমার কিসের শ্বশুরবাড়ি, তোমার শ্বশুর শাশুড়িও বেঁচে নেই, তাই কোনো শ্বশুরবাড়িও নেই। সে রাগে কথাগুলো বলেছিল আর তার দুগাল বেয়ে অনবরত জল পড়ছিল। মেয়েরা খুবই অদ্ভুত হয়, নিজের বাড়িতে স্বামীর চুল পরিমাণ অযত্ন সহ্য করতে পারে না। ভাই ভাবি আমাদের বাসায় আসবে শুনে আমার স্ত্রী হাতে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিল। এটা দেখে বললাম, আমি তো ভেবেছিলাম 1 কেজি ওজনের পাঙাশ আর 1.5 কেজি ওজনের একটা পোলট্রি মুরগি আনব, কিন্তু তুমি যে লিস্ট দিলে তাতে তো দেখছি পুরো বাজার মাথায় তুলে আনতে হবে। আমার স্ত্রী সেদিন ভাই ভাবির জন্য গোস্তের সাথে মাছের তরকারি রান্না করেছিল। ভাবি যখন খাচ্ছিল তখন ওনার কানের কাছে গিয়ে আস্তে আস্তে মুচকি হেসে বললাম, বড়লোক জামাইয়ের বড়লোকি খাবার গলা দিয়ে নামছে তো। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে যখন সবাই বসেছিলাম তখন ভাই আমার স্ত্রীকে বলল, আসলে আমি এসেছিলাম একটা দরকারে, তোর স্বামীর তো অনেক আছে, আর আমার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, চাইছিলাম তোর নামে মা যে জমিটা লিখে দিয়েছিল সেটা বিক্রি করে ব্যবসার কাজে লাগাতে, তুই এই জমিটার দাবি ছেড়ে দে। আমার স্ত্রী বলল, আমি কেন দাবি ছাড়ব, এই দাবি আছে বলেই বাপের বাড়ি গিয়ে আমার জামাই আর আমি পাঙাশের ভাজি আর পোলট্রি মুরগির ঝোল দিয়ে 4টা ভাত খেতে পারি। এখন যদি দাবি ছেড়ে দিই তাহলে তুমি আর তোমার বউ আমাদের ফকির মিসকিন ভেবে তাড়িয়ে দিবে। তোমার অবস্থা এতটাও খারাপ হয়নি যে ছোট বোনের জামাই গেলে একবেলা ভালো কিছু খাওয়াতে পারবে না। আমার জামাই তো আর প্রতিদিন তোমার বাসায় বসে থাকে না। এরপর ভাবির দিকে তাকিয়ে বলল, ভাই যখন তোমাদের বাড়ি যায়
তখন কি তুমি ভাইয়াকে সকাল 8টার নাস্তা দুপুর 12টায় দাও নাকি? আর আমি এতটাও ছোট লোক না যে তোমাদের আড়ালে ফ্রিজ থেকে কিছু নিয়ে স্বামীকে খাওয়াবো। আমি আমার ভাগ ছাড়ব না। যখন সময় হবে তখন ঠিকই বুঝে নিব। তার কথা শুনে ভাই ভাবি আর কিছু না বলে চুপচাপ চলে গেল।